ভিডিওটা না দেখলে মিস এই রেসিপিটা খেতে যে এত মজা হয়েছে কি বলবো। গরম ভাত, রুটি, পরোটা, পোলাও, বিরিয়ানি যেটার সাথেই হোক না কেন দারুণ জমে যাবে। মালাই চিংড়ি, হাঁসের সঙ্গে নারিকেল দিয়ে অনেক খেয়েছি, কিন্তু মুরগির মাংসে একবারও কখনো খেয়ে দেখা হয়নি। তাই আজকে নারকেল বাটা দিয়ে মুরগি রান্না করব। দুঃখিত, রান্না করেই নিয়েছি এবং খেয়েছি। এটা টেস্ট ছিল অসাধারণ। সব মশলা রেডি করে নিয়ে নারিকেলগুলো ব্লেন্ডারে বেটে নিয়েছি। প্রথমে পেঁয়াজগুলো ভেজে নিয়েছি এবং আস্তে আস্তে সবগুলো গরম মশলা, জিরা ফোড়ন দিয়ে এটাকে খুব ভালোভাবে ভেজে নিব। আর এরপরে এই মশলাটা যেন পুড়ে না যায় সেদিকে নজর রাখতে হবে। তো আমি নারিকেল বাটার সেই পানি ব্লেন্ডার দিয়ে ধুয়ে নিয়েছি, সেটাই আমি এখানে দিয়ে দিয়েছি। একে একে সবগুলো মশলা দিয়েছি। অবশ্যই এটাতে ঝাল বেশি দিতে হবে, ঝাল বেশি না হলে মজা লাগবে না নারিকেল দিয়ে যেহেতু। তো মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিয়ে আমি এখানে নারিকেল বাটাটা দিয়ে দিলাম। নারিকেল বাটা দিয়ে আবারও বেশ কিছুটা গরম পানি দিয়ে দিয়েছি। গরম পানি ব্যবহার করলে কিন্তু রান্নার টেস্ট অনেক ভালো হয়। খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে আমি এখানে মুরগি দিয়ে দিয়েছি। এরপর আবারও নারিকেল বাটা পানি দিয়ে দিলাম। এক্সট্রা কিছু গরম পানি দিয়ে দিব। বারবার পানি দিলে আমার কাছে মনে হয় টেস্ট কমে যাবে। আর যেহেতু দেশি মুরগি ছিল আর এটা কষাতেও অনেকটা সময় লাগবে, তাই একটু বেশি করেই পানি দিয়েছি। আর রসুন খেতে যেহেতু আমরা পছন্দ করি, তাই এর মধ্যে কিছুটা রসুনও দিয়েছি। মাঝে মধ্যেই কিন্তু ঢাকনা তুলে নাড়াচাড়া দিতে হবে, নয়তো এটা যদি তলায় লেগে যায় তাহলে কিন্তু এটা টেস্ট নষ্ট হয়ে যাবে। টেস্টটাকে আরও এনহ্যান্স করার জন্য কিছুটা চিনি দিয়েছি আর সর্বশেষ দিয়ে দিলাম ঘি। এবার খাওয়ার জন্য একদম রেডি।